আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ডের মতো উত্তর গোলার্ধের দেশগুলোতে কোনো কোনো বছর ২০ ঘন্টা বা তারও অধিক সময় পর্যন্ত রোজা পালিত হয়। গ্রীষ্মের সময় এই দেশগুলোতে সূর্য খুব অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায় বা অনেক সময় ডোবেই না। যখন রমজান মাস জুন জুলাই মাসের মতো পূর্ণ গ্রীষ্মে পড়ে, তখন সেখানে সেহরি ও ইফতারের ব্যবধান হয় মাত্র ২ থেকে ৩ ঘন্টা। ফলে এমন দীর্ঘ সময় রোজা রাখতে হয় সে অঞ্চলের মুসল্লিদের। তবে মজার ব্যাপার হলো ২০২৬ সালে বিশ্বের কোথাও এত দীর্ঘ রোজা হচ্ছে না। এবছর বিশ্বজুড়ে রোজার সময় গড়ে ১২ থেকে ১৬ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে। উত্তর গোলার্ধে এখন শীতকাল, তাই ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ আরও কিছু দেশের জন্য রোজার সময় সবচেয়ে কম। প্রথম দিকে রোজা রাখতে হবে প্রায় ১২ থেকে ১৩ ঘন্টা, যা মাস জুড়ে ধীরে ধীরে বাড়বে। ২০৩১ সাল পর্যন্ত এ সময় কমতে থাকবে, কারণ তখন রমজান মাস বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি চলে আসবে। অন্যদিকে চিলি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষকে দীর্ঘ সময় রোজা রাখতে হবে। প্রথম দিন তাদের রোজা রাখতে হবে প্রায় ১৪ থেকে ১৫ ঘন্টা, তবে মাস জুড়ে এ সময় ধীরে ধীরে কমতে থাকবে। বাংলাদেশের ঢাকায় প্রথম রোজার সেহরির সময় ভোর ৫টা ১৩ মিনিট। এদিন ইফতার হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে, অর্থাৎ প্রথম দিন সব মিলিয়ে ১২ ঘন্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। রমজানের শেষ দিনে সেহরির সময় ৪টা ৪৭ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সেই হিসাবে শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘন্টা ২৩ মিনিট। প্রতি বছর রমজান মাস আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। এর কারণ ইসলামী ক্যালেন্ডার চন্দ্রনির্ভর হিজরি বর্ষপঞ্জির ওপর নির্ভর করে, যেখানে মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। অন্যদিকে খ্রিস্টীয় ক্যালেন্ডার হয় ৩০ বা ৩১ দিনের। সৌরবর্ষের তুলনায় চন্দ্রবর্ষ ১১ দিন কম হওয়ায় ২০৩০ সালে পবিত্র রমজান মাস দুইবার পালিত হবে। ধরা হচ্ছে প্রথমটি হবে ৫ জানুয়ারি এবং দ্বিতীয়টি হবে ২৬ ডিসেম্বর। আব্দুল মালেক, RTV।